নমস্কার, কলাপাতার আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে যে রেসিপিটি শেয়ার করব তা হলো ভেজ পোলাও বা ভেজিটেবল পোলাও, যা মাটন কষা বা চিকেন কষার সঙ্গে কিন্তু দারুণ যায়। ভেজ পোলাও তৈরি করতে নিয়ে নিচ্ছি একটি প্যান এবং তার মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ মতন রিফাইন অয়েল এবং 1 টেবিল চামচ ঘি। তেল এবং ঘি ভালোভাবে গরম হয়ে এলে দিয়ে দিচ্ছি ফোড়নে 1 চা চামচ গোটা জিরে এবং সঙ্গে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, যার মধ্যে রয়েছে এলাচ, দারুচিনি, লবঙ্গ, স্টার ফল, বড় এলাচ এবং 2টো তেজপাতা। দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের কেটে রাখা পেঁয়াজ এবং প্রায় মিডিয়াম ফ্লেমে 4 থেকে 5 মিনিট মতন সময় নিয়ে পেঁয়াজগুলোকে হালকা গোল্ডেন করে ফ্রাই করে নেব। পেঁয়াজ ভালোভাবে ফ্রাই হয়ে গেলে এর মধ্যে অ্যাড করব 2 চা চামচ আদা রসুন পেস্ট এবং আবারও কিছুটা সময় নিয়ে সবটা ভালোভাবে কষে নেব। মশলা কষে নেবার পর দিয়ে দিচ্ছি 1 কাপ বিনস, 1 কাপ গাজর এবং 1 কাপ কিউব করে কেটে রাখা আলু। সবজিগুলো আপনারা আপনাদের পছন্দ মতন কেটে নিতে পারেন। মশলার সঙ্গে সমস্ত সবজিগুলো হালকা করে ফ্রাই করে নেব এবং এরপর আমি এতে দিয়ে দিচ্ছি ছোট করে কেটে রাখা 1 কাপ ফুলকপি এবং 3 কাপ মতো মটরশুঁটি। দিয়ে দিচ্ছি আরও 2 থেকে 3টে মতন চেরা কাঁচা লঙ্কা। দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ হলুদ গুঁড়ো, আরও দিয়ে দিচ্ছি 2 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ গরম মশলা এবং 1.5 চা চামচ নুন। তো বন্ধুরা, কলাপাতার রেসিপিগুলি আপনাদের কেমন লাগে তা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কিন্তু। মশলার সঙ্গে সমস্তটা ভালোভাবে ফ্রাই করে নেবার পর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল এবং তাতে অ্যাড করছি সামান্য কিছুটা ধনেপাতা কুচি এবং সামান্য কিছুটা পুদিনা পাতা কুচি, আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি। বলে রাখি, লিখিত রেসিপি ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। কারোর যদি পরিমাণ বুঝতে অসুবিধে হয় তাহলে অবশ্যই ডেসক্রিপশন বক্স চেক করুন। জলটা একটু ফুটে এলেই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 350 গ্রাম মতন বাসমতি চাল। আপনারা কিন্তু এই রান্নাটা গোবিন্দভোগ চালেও করতে পারেন। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে প্রায় 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখছি। 5 মিনিট পর ঢাকা খুলে একটু নেড়ে চেড়ে নেবার পর আবারও 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখছি, যাতে সমস্ত জলটা টেনে যায় এবং রাইসের সঙ্গে সমস্ত সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। লাস্ট গার্নিশিংয়ের জন্য আমি এর মধ্যে ছড়িয়ে দিচ্ছি সামান্য কিছুটা ধনেপাতা কুচি এবং 10 থেকে 12টা মতন কাজু বাদাম। তৈরি হয়ে গেল ভেজ পোলাও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।